তৃণমূলের কাউন্সিলর, কোনো তৃণমূলের চেয়ারম্যান, কোনো সিআইসি, কোনো ভাইস চেয়ারম্যান তারা জয়েন করুক। তারা পদত্যাগ করে প্রায়শ্চিত্ত করে তারপর যদি আসে সেটা অন্য বিষয়, কিন্তু আমরা এই বোর্ড রাতারাতি পাল্টে দেওয়া, অন্তত ব্যারাকপুরে আমার কর্মীদের আবেগ, এটা আমরা করতে দেব না। আমি এত কিছু কথা বলবো না, আমার যেটুকু বলার আমি বললাম। ব্যারাকপুরে কোনো চেয়ারম্যান, টিটাগড় মিউনিসিপ্যালিটির কোনো চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর কেউ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে না, না, না। যে যত বড়ই নেতা হোক না কেন, কারুর মারফতে ব্যারাকপুরের ব্যাপারে অন্তত কেউ হস্তক্ষেপ করবে, এটা আমি অন্তত বরদাস্ত করব না। একদম স্পষ্টত বলে দিলাম, ব্যারাকপুরে তৃণমূলের, আবারও বলছি, কোনো কাউন্সিলর, কোনো সিআইসি, কোনো চেয়ারম্যান, কোনো ভাইস চেয়ারম্যান, কোনো অত্যাচারী তৃণমূলের নেতা যারা এলাকায় এলাকায় মানুষকে বিরক্ত করেছে, এ ধরনের কেউ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে না। আর ইতিমধ্যে গতকাল থেকে বিভিন্ন জায়গায় তৃণমূলের কিছু ধান্দাবাজ লোকজন, কিছু অসভ্য, কিছু বড় লোকজন, তারা যেটা করছে, মাথায় একটা গেরুয়া তিলক পরে, মাথায় ফেটটি বেঁধে, হাতে বিজেপির পতাকা নিয়ে তারা হঠাৎ বিজেপি হয়ে গেছে। আমরা বলছি, আমি প্রশাসনকে বলেছি যে কোথাও কোনো অরাজকতা কেউ বরদাস্ত করবে না। আমাদের ব্যারাকপুরের মন্ডল সভাপতিরা যারা রয়েছেন, মন্ডল 1-এ গোবিন্দ ঘোষ, মন্ডল 3-তে সন্তোষ সিং, মন্ডল 2-তে অনামিকা নাগ, আমরা সবাই কথা একসাথে বলেছি এবং আমরা যৌথভাবে ওই বিষয়টা নিয়ে সামনে প্রেস করব। কোনো জায়গাতে আমাদের ভারতীয় জনতা পার্টির পুরনো কর্মী বা পুরনো যারা নেতৃত্ব আছে, শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা যারা আছে, তাদের স্যাংশনের বাইরে কেউ বিজেপি নয়। তৃণমূল থেকে একটা বড় অংশ এসে এলাকায় গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। আমি প্রশাসনকে বলেছি, কড়া হাতে মোকাবেলা করুন, যে অশান্তি করছে তার বিরুদ্ধে যা আইনানুগ ব্যবস্থা নেওয়া সেটা নিতে হবে। কোনো রকম অশান্তিকে